কড়া মিষ্টি দেওয়া চা হবে আর রুটিটা তেলে একদম মচমচে করে ভাজা হবে। আর ঠাকুর ঘরে রাধাকৃষ্ণ বসে গেছে, আমার সেলফ বসে গেছে। যে আমার ঘরে কত বড় শিবলিঙ্গ ছিল, আমাদের পাড়ার ক্লাবে সেটা প্রতিষ্ঠা করে এসেছি। আর বাবু জল ঢেলে ব্রেকফাস্ট করে তাহলে এক্সট্রা আরেকটা না গ্যাস লাগানো। আমার পাক্কা এসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, আমাদের বাবার বার। কোন বাবা? আমাদের ভোলে বাবা। আজকে হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার। ইচ্ছে ছিল আজকে অনেকটা ভোর ভোর গপু আর আমি চলে যাব বড় কাছারি, কিন্তু আমার বাড়ির কাজ জানো তো আর মনে হয় শেষ হবে না। এখনো ঠাকুর ঘরের কাজ পড়ে আছে। আমার ঠাকুর ঘরে বসবে কতগুলো সেলফ, সেই কাজগুলো হয়ে গেলে পরে ঠাকুর ঘর পরিষ্কার করে আজকে পুজো দেবো বাড়িতে। একটু বাদেই আসবে মিস্ত্রি, সেই কারণে আর আজকে যাইনি, বাড়িতেই পুজো দেবো। আর বাইরে দেখো শুরু হয়ে গেছে একটা মুষলধারে বৃষ্টি। এবার আমাদের ঠাকুর ঘরের কাজ শেষই হচ্ছে না। ওপরের তাকটা 9:30 মতো বাজে যাচ্ছে, এখনো আমার ঠাকুর ঘরের কাজ শেষ হয়নি। এরপর কাজ হয়ে গেলে পরে ঠাকুর ঘর পরিষ্কার করব, তারপরে গিয়ে স্নান, তারপরে পুজো। আর এখানে ঠাকুর ঘরের সেলফগুলো আমার হয়ে গেছে। রাধাকৃষ্ণের দুদিকে দুটো সেলফ করা হয়েছে জানো তো, এদিকে দুটো এদিকে দুটো। এই সবগুলোতে ঠাকুরই থাকবে, ওই শোপিস ধরনের কিছু। এক পশলা কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়ে গেল, মেঘলা করে আছে, আবার নামবে। আজকে ঠাকুর ঘর পরিষ্কার করে স্নান করে উঠতে উঠতে আমার আজকে 10:30টার মতো বেজে গেল জানো তো, অনেকটাই লেট হয়ে গেল। এত ধুলো, অনেকটা সময় গেছে আমার আজকে। যাই হোক, স্নান করে আজকে একটা শাড়ি পরে নিয়েছি। অন্যদিন পুজোর সময় শাড়ি টাড়ি পরি না, আজকে যেহেতু উপোস করেছি বাবার বার, সে কারণে পরে নিয়েছি শাড়ি। এখন ঝটপট পুজো করব। আমি আগে পুজো করে এলে পরে তারপরে গপু যাবে জল ঢালতে। তার মধ্যে গপুর পেয়ে গেছে খিদে, সুগারের মানুষ তো বেশিক্ষণ থাকতে পারে না উপোস করে। তার মধ্যে আজকে আবার মেমোরি স্কুলও আছে। আজকে গপু একেবারে জল ঢেলে ব্রেকফাস্ট করে তারপরে মিমোকে স্কুলে দিয়ে তারপরে যাবে অফিস। একটু বেলাতেই গপু আজকে অফিস যাবে। আর ঠাকুর ঘরে রাধাকৃষ্ণ বসে গেছে, আমার সেলফ বসে গেছে। সেলফে জিনিস এখনো রাখিনি, ঠাকুরেরই কিছু শোপিস টাইপের রাখবো। আজকে রাধাকৃষ্ণের পুজো আগে করে নিয়েছি, নিচে শাড়ি পরে তারপরে এসেছি এখন বাবার মাথায় জল ঢালতে। সমস্তই রেডি। এই যে বাবাকে একেবারে ঘিত মধু মাখিয়ে রেডি করে রেখে গেছি, সমস্তটাই রেডি আমার। এখানে দুধ গঙ্গা জলও নিয়ে নিয়েছি, 3 রকম ফল, আকন্দের বেলা, বেলপাতা, নীলকণ্ঠ, ধূপকাঠি, মোমবাতি দিয়ে বাবার পুজো হবে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমার ঘরে কত বড় শিবলিঙ্গ ছিল, কিন্তু যখন জানতে পেরেছি যে অত বড় শিবলিঙ্গ বাড়িতে রাখে না, তখন আমাদের পাড়ার ক্লাবে সেটা প্রতিষ্ঠা করে এসেছি। আর আগে যে ঠাকুরকে আমি জল ঢালতাম, ছোট শিবলিঙ্গ, তাকেই এখন আমি জল ঢালি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। আর এখানে সুন্দর বাবার মাথায় জল ঢালাও হয়ে গেল। ফলটা দিতে পারিনি জানো তো, সমস্ত ফলটা বাবার মাথায় ঠেকিয়ে একেবারে পাশে থালাতেই রেখে দিয়েছি। পুজো টুজো করে নিয়েছি, ঝটপট শাড়িটা চেঞ্জ করে গপুকে টিফিন দেবো। আমার ঠাকুর ঘরটা এত গরম না, স্নান হয়ে গেছে পুরো ঘামিয়ে। আর এখানে হচ্ছে মিমোর স্কুলের টিফিন, এটাও পেঁয়াজ ছাড়া জানো তো, দিয়েছি শুধুমাত্র 3-4 কোয়া রসুন। এসে হাজির, পেঁয়াজ দিইনি বাবা, কেন যাবো না, হবে না তো। আর এখানে একটু বাদামও দেবো, বাদামটা ভেজে নিয়েছি। ওরম করছিস কেন দিকটা? আর দেবো একটু বাদাম চাউমিনে, বাদামটাও ভেজে তুলে নিয়েছি। বাবার মাথায় জল ঢেলে এসে টিফিন নিয়ে বসেছি, চিচিঙ্গা ভাজা, পুরোটাই ভেজ, মাছ মাংস করে ব্যাপার নেই আজকে। ওল আলুর তরকারি, রুটি, আর তার সাথে গরম গরম দুধ। আজকে চাউমিনটা যা হয়েছে না কি গো, দারুণ হয়েছে। এখানে চাউমিন একদম রেডি, এখন শুধুমাত্র ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, ব্যাস। আজকে তো ডিম টিম কিচ্ছু চলবে না, কিচ্ছু দেবো না, পেঁয়াজও দিইনি জানো তো, এই কারণে একটু বাদাম দিলাম। মিমো আবার তার মধ্যে জানো তো বাদাম সেভাবে ভালোও খায় না, আজকে একটু দিলাম, ইচ্ছে হলো আমার। আর রসুন দিয়েছি, রসুনটা শুনেছি ভেজ, কেন আমার দিদি শাশুড়ি ছিল গপুর ঠাকুমা এই বাড়িতে, উনি বিধবা ছিলেন, একাদশীও করতেন, কিন্তু রসুনটা খেতেন, রসুন নাকি নিরামিষ। আর গপুর ঠাকুমা কি বলতো জানো, রসুনের জন্ম নাকি গরুর খুঁড়ে। এটা কেন বলতো জানি না, তখনকার দিনের একটা প্রচলিত কথা, আমি এই বাড়িতে এসেই এটা শুনেছি। এটা কেন বলতো গো? কেন বলতো আমি জানি না, ঠাকুমা ছিল বিধবা মানুষ, রসুনটা খেত। তখন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করা যায় তুমি রসুন খাও কেন, বলে না রসুনে কোনো দোষ নেই, নিরামিষে হয়, রসুনের জন্ম গরুর খুঁড়ের থেকে, সেই জন্য রসুনটা খাওয়া যায়। বাদাম খাবি না কেন? বাদামটা প্রোটিনের কাজ করবে পাক্কা পাক্কা। আটা। আর এখন 1:45 মতো বাজছে, আজকে আর ব্রেকফাস্টই করিনি জানো তো, অনেকটা বেলা হয়ে গেছে, একেবারে খেয়ে নেবো দুপুরের লাঞ্চ। আজকে আমাদের পুরোটাই তো নিরামিষ, সেই কারণে পনির হয়েছে, ওল আলুর তরকারি হয়েছে, চিচিঙ্গা ভাজা,
আর কাঁকরোল সেদ্ধ। আর এই যে সুন্দর লাঞ্চও নিয়ে নিয়েছি। আজকে আমি আগে খাবো, ডোডো এখন খাবে না। আর এই কিছুক্ষণ হয় গপু ফোন করলো মিমোকে, আমাকে আর আনতে যেতে হবে না জানো তো। একেবারে গপু ফেরার সময় অফিস থেকে মিমোকে নিয়ে বাড়ি ঢুকবে। একটা আউটের কাজ নিয়ে গপু বেরিয়েছে, একেবারে মিমোকে নিয়ে এলে পরে আমার একটু সুবিধে। আজকে খাওয়া দাওয়ার পর একটু শুতে পারবো তাহলে। আমার পাক্কা এসে গেছে, আকাশে মেঘ করেছে, বাইরে হঠাৎ করে আবার মেঘ করে এসছে। কি বলছিস? আর গপুর আজকে বাড়িতে আসার সাথে সাথে খিদে পেয়ে গেছে। খিদেতে পেয়েছি আর শখ হয়েছে একটু তেলে মচমচে ভাজা রুটি খাবো। তবু চায়ের সাথে কড়া চা হবে, মিষ্টি দেওয়া। বাহ! চা দেখাতে গিয়ে চা উঠলে পড়ে গেল। কড়া মিষ্টি দেওয়া চা হবে আর রুটিটা তেলে একদম মচমচে করে ভাজা হবে। সেই এখন আমাদের ভাজা চলছে। সকালের রুটি, সকালের অনেকগুলো আজকে রুটি, সে আমি ব্রেকফাস্ট করিনি বললাম না, সেই রুটি এখন তেলে ভাজা চলছে। আমাদের সাথে কথা বলতে গিয়ে আমার চা উতলে গেল, চা পরিমাণ কমে গেল আমার। আর এখানে চলছে মচমচে করে রুটি ভাজা, বাটার দিয়ে মচমচে করে রুটি ভাজা চলছে বাটারে। এটা ঘিও ভালো লাগে। আমাদের যতদিন না গ্যাস ঠিক হচ্ছে, চা করে করে এইভাবে আমাদের নিয়ে যেতে হচ্ছে গ্লাসে করে। গ্যাস তো ঠিক আছে, বলে এক্সট্রা আরেকটা না গ্যাস লাগানো। কোথায়? গ্যাস তো ঠিক আছেই তো। ও গ্যাস ঠিক আছে, হ্যাঁ, আরেকটা না যখন লাগানো, নিচে রান্না হয়। আমাদের আজকে না হলো কালকের মধ্যে হয়ে যাবে। আমাদের পুরোনো ওভেনটা নিচে লাগানো হবে। চলো এই না, লাইট বন্ধ করে আসো। আর হঠাৎ করে বাইরে জানো তো নেমে পড়েছে ঝমঝমিয়ে বৃষ্টি, জানো, হঠাৎ করে দেখছি। আর আজকে অন্য দিনের থেকে আমার ছাদটা একটু ঝকঝক করছে না কেন জানো? আমার ছাদের সবকটা লাইট জ্বলছিল না। আজকে সকালবেলায় গপু যেগুলো কেটে গেছিলো সেগুলোই আজকে লাগিয়ে দিয়েছে বলে এত আলো। আজকে তো আমাদের নিরামিষ, খুব জানো তো ইচ্ছা করছিল আজকে রাত্রিবেলা একটু লুচি করব আর একটু সিমুরের পায়েস, খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু বৃষ্টি দেখে সমস্ত ক্যান্সেল, করব খিচুড়ি। বাবু বলেছে খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর কিচ্ছু লাগবে না। আর এখানে খিচুড়ির সমস্ত সবজি ভাজা চলছে, একেবারে কুকারেই করছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, কিন্তু টমেটো দিতে ভুলে গেছি। আবার টমেটো কেটে নিলাম, প্রায় 4টের মতো টমেটো আছে এখানে। খিচুড়িতে টমেটোটা বেশ ভালো লাগে খেতে। ব্যাস, স্রেফ একটা সিটি দেবো, হয়ে যাবে। বাগ্গা, বাগ্গা, তোমাকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে দেবো। আর এই দেখো সবার খিচুড়ি বেড়ে একেবারে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, কারোর পাত্তা নেই, কেউ আসেনি। আর এই যে পাঁপড়, আজকে সত্যি সত্যি কিছু করিনি। লোকু বলেছে খিচুড়ির সাথে শুধু পাঁপড় ভাজা খাবে, আর কিচ্ছু না, আর কিছু করিও নি। যদিও বা সকালে ওল আলুর তরকারি আছে আর পনিরের তরকারি আছে। আজকে খিচুড়ি বসিয়েছি আর বৃষ্টি, ভালো বৃষ্টি হলো, জমে গেছে। হ্যাঁ, বৃষ্টির ওয়েদারের সাথে খিচুড়ি আর পাঁপড় ভাজা। আর এখন ঘড়িতে বাজে রাত্রির 11:15। আমাদের খাওয়া দাওয়া তো আজকে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। উপর থেকে এসে মিমোর সাথে জানো তো খেলছিলাম একটু উনো। এবার উত্তরাখণ্ড বেড়াতে গিয়ে মিমো ওটা কিনে নিয়ে এসেছিল, দেখতে পুরো তাসের মতো, কিন্তু খেলাটা ঠিক তাসের মতো না, একটু অন্যরকম, তো সেটাই খেলছিলাম। তো চলো ঝটপট এখন বিছানা পাতি, মিমোকে শোয়াই, তারপর আমি করবো একটু এডিটিংয়ের কাজ। তো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। মিমো ঘুমোতে চলো। পাগ্গা, পাগ্গা, বাজে বাজে ছেলে হয়ে গেছে, কথা শোনে না।